আসসালামু আলাইকুম। AEN চ্যানেলের পক্ষ থেকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ আমি করে দেখাবো চিকেন কষা। দেখতেই পাচ্ছেন চিকেন কষার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে ফার্মেটটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ফার্মেটটা না নিয়ে সোনালিটাও নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এবার আমি এতে অ্যাড করে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন রসুন বাটা ও 2 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করে দেব। আদা রসুন দুটোই অ্যাড করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। আমার লঙ্কাটা অনেক ঝাল, তাই আমি 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়ো। আপনারা চাইলে এই পর্যায়ে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু ধনিয়াটা আমি দেব না। এরপর আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আসলে পরিমাণটা আপনারা বুঝে দেবেন, তাই আমি আর বললাম না। এবার আমি এগুলোকে সুন্দর করে সব কিছু একত্রে হাত দিয়ে মাখিয়ে নেব। আজকে আমি চুলায় ওরকমভাবে আগে পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে ওরকম করে নিব না। আজ আমি হাতে মাখিয়ে সব কিছু তারপরে চিকেনটা কষা কষা করে রান্না করব। এটা আমার হাজব্যান্ডের জন্য করতেছি। আসলে ও অফিস থেকে এসে বলতেছিল ওর নাকি ঝাল ঝাল করে চিকেন কষা খেতে ইচ্ছে করতেছে, তাই তো এই জন্যই করা। বর বলে কথা, কি আর করার। তাই চিকেনটাকে ভালোভাবে উল্টে পাল্টে আমি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এই তো প্যানটা গরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব বেশ খানিকটা রান্নার তেল। আমি তেলটা একটু বেশি দেব, কেননা চিকেনটা যেহেতু কষা কষা করব, তো সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। এবার এতে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে এখানে আমি দারুচিনি, এলাচ, লং, তেজপাতা, গোটা গোলমরিচ ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেব এতে চিকেনটা। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চিকেনটা একটু রেস্টে রাখতে পারেন। আমি আর রাখিনি, আমি সরাসরি রান্নায় চলে এসেছি। এই তো দেখতেই পাচ্ছেন। এবার চিকেনটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে চিকেনটা কষা করলে আসলে আমার কাছে অনেক মজা লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলেও। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা দেখতেই পাচ্ছেন। এবার আমি চিকেনটাকে আরেকটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব। পানিটা এজন্য অ্যাড করব যাতে চিকেনটা নিচ থেকে পোড়া না লেগে যায়। তারপর আমি খুব ভালোভাবে আবারও এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে নিব। আমার এই রান্নাটা নতুন যারা দেখবেন, নতুন যারা রাঁধুনি, তাদের আশা করি অনেকটাই হেল্প করবে। কেননা অনেকেই দেখা যায় ভালোভাবে চিকেনটা করতে পারে না, মশলার গন্ধ থেকে যায় ভেতরে বা খুব ভালো হয় না, তাই তারা করতে চায় না। তো এভাবে ঝামেলাহীন হাতে মাখিয়ে সব কিছু একসঙ্গে করে দেখবেন, ট্রাস্ট মি, খুব খুব ভালো হবে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তারপর আমি আপনাদের আবার ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি। দেখুন চিকেনটা থেকে কিন্তু প্রায় তেলটা অনেকটাই ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে লবণটাকে একটু আমি চেখে দেখব লবণটা ঠিকঠাক আছে কি না। তো যদি লাগে এই পর্যায়ে আপনারা একটু লবণ অ্যাড করে দিতে পারেন। এবার দেখুন আমার চিকেন কষাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। কালারটা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা চমৎকার এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু চিকেনটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করতে পারেন, কিন্তু আমি চিকেনটাকে আরও একটু ভেজে নেব। কেননা আমার হাজব্যান্ড বলেছে এটাকে একদম পুরো ভাজা ভাজা কষা কষা করে দিতে। তাই এই তো আমার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আমার চিকেনটা একদম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। আপনারা ট্রাই করবেন একবার হলো প্লিজ বাসায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর কথা বাড়াবো না, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, আল্লাহ হাফেজ।